বদলাচ্ছে মরশুম। শীত বিদায়ের বেলায় দিনে গরম হলেও সন্ধে নামতেই ফের ঘিরে ধরছে শীতল আমেজ। এই সময় সামান্য এদিক থেকে ওদিক হলেই জাঁকিয়ে ধরছে ঠান্ডা। মরশুম বদলের এই সময় জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গগুলি মাথা চাড়া দিয়ে ওঠে। কিভাবে রেহাই পাবেন ঠান্ডা লাগা থেকে, পরামর্শ দিচ্ছেন জলপাইগুড়ির বিশিষ্ট চিকিৎসক ডক্টর শঙ্খ শুভ্র রায়। মানে রোগের হাতে পড়ার থেকে রোগকে কীভাবে আটকানো যায় সেটা চেষ্টা করাটাই ভালো। এবং এই সময়টা বিভিন্ন রকম ভাইরাল ডিজিজগুলো বাড়ে, যেমন পক্স, হাম, এগুলো বাড়ে। এবং আমরা দেখেছি 2020 সালের এই সময়টাতেই করোনার প্রকোপ বেড়েছিল। সুতরাং আমাদের নিত্য নতুন ভাইরাস তৈরি হচ্ছে, বা নতুন তৈরি ভাইরাসের মডিফিকেশানগুলো হয়ে যাচ্ছে। বিভিন্ন ভাইরাসগুলো তাদের নেচার চেঞ্জ করে নিচ্ছে, যে কারণে আগে যে সমস্ত রোগ আমরা দেখতাম যে সিজনালি হতো, এখন দেখা যাচ্ছে পক্স সারা বছরই হচ্ছে। গরমকালেও হচ্ছে, শীতকালেও হচ্ছে, বর্ষাকালেও হচ্ছে। সেই জন্য যতটা সম্ভব নিজেকে সাবধানে রাখা, এবং গ্যাদারিংয়ের মধ্যে গেলে পরে নিজেকে যতটা সম্ভব গ্যাদারিং থেকে দূরে রাখা, বা মাস্ক ইউজ করা, ভালো হাইজিন। ঠান্ডা লাগার পরে নয়, ঠান্ডা যাতে না লাগে তার প্রিকশন নিতে হবে আগে থেকেই। গরম জামা, সবুজ সবজি হতে পারে এর মূল হাতিয়ার। ঠান্ডা থেকে বাঁচতে সন্ধ্যায় বেরোনোর সময় গরম জামা পরে কান নাক ঢেকে বেরোনোই শ্রেয়। শরীরকে ভেতর থেকে স্ট্রং করতে মেনে চলতে হবে সঠিক ডায়েট। রোজগার খাবারের তালিকায় রাখতে হবে ব্রোকলি, ক্যাপসিকাম, ভিন্ন শাকসবজি সহ মরশুমি সবজি ও ফল। পাতে রাখা যেতে পারে টাটকা সবজি কিংবা ফলের সালাড। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই সময় কিছু ভাইরাস জাতীয় রোগ যেমন হাম, পক্স এগুলিও কাবু করতে পারে আপনাকে। তাই শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে এবং ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করতে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করা ভীষণ জরুরি। বোর্ডসের পরীক্ষা চলছে, ক্লাসগুলোর পরীক্ষা চলছে। বাচ্চা কাচ্চারা বেশি এগুলোতে হয়, কেননা ওরা বাচ্চারা খেলতে যায় যখন, নিশ্চয়ই মাস্ক ইউজ করে না। সেই জন্য যতটা সম্ভব সাবধানতা নিলে পারেই এই রোগগুলোর থেকে হয়। কী সবজি খাওয়া উচিত এখন? সবজি বলতে ব্রোকলি ভালো খাওয়া যেতে পারে, ব্রোকলি, গাজর, তারপরে বিট, ক্যাপসিকাম, এই সমস্ত এগুলো খেলে পারে। ইমিউনিটি তো এখন কোনো কিছু খাদ্য খাওয়া দিয়ে ইমিউনিটি বাড়ানো সম্ভব না, সেটা জেনেটিক ব্যাপার কিছুটা। তাও কিছুটা এই জিনিসগুলো খেলে পারে রোগের বিরুদ্ধে লড়াই করার কিছুটা তো বেরোয় যায়, এগুলোর মধ্যে ভিটামিন থাকে। আবহাওয়া বদলের এই সময় ভিড় থেকে দূরে থাকা এবং বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করলে ঠান্ডা সহজে জাঁকিয়ে ধরবে না। বাইরের খাবার থেকে শুরু করে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এসব এড়িয়ে চলাই ভালো। মরশুম বদলের সময় ঠান্ডা লাগা থেকে বাঁচতে হেলদি লাইফস্টাইলই হতে পারে ঠান্ডা থেকে বাঁচার মূল চাবিকাঠি। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।